गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के होच्छे की बार, आज के रविवार और आज के होच्छे पयला बैशाख। तो सेई जोन्नो आमार परिवारेर सबाइके शुभ नवबर्षेर अनेक अनेक भालोबासा जानिये आमी आजकेर ब्लगटा स्टार्ट करछि। सबाई खूब भालो थेको, सुस्थ थेको नतून बछरे, और सबाई खूब भालोभाबे आजकेर दिनटा काटियो। तो आमराओ आजके खूब भालोभाबेई काटाबो आशा करा जाच्छे। तो देखी की करा जाए आज के सारा दिने तोमादेर साथे समस्तटाई शेयर करब। तो सकाल बेलाय उठेছি হচ্ছে 9:30টার সময়, उठे चले एसेছি, রনকে খাওয়ানো হয়ে গেছে, আমার চা খাওয়া হয়ে গেছে। এবার চলে এসেছি রান্নাঘরে এসে গিয়ে কালকে চিকেন যেহেতু নিয়ে এসেছিলাম, তো ভাবলাম যে আজকে একটু চিকেন বিরিয়ানি বানাই, কারণ কি পয়লা বৈশাখ আছে আর বিরিয়ানিও অনেক দিন বানানো হয়নি, খাওয়া হয়নি। তো সেই জন্য ভাবলাম বিরিয়ানিটা বাড়িতে বানিয়েই নিই। তো এইভাবেই শুরু করছি আজকের দিনটা বিরিয়ানি রান্না দিয়ে। তো চলো দেখতে থাকো, আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে রান্না করি না করি। পুরো রেসিপিটা হয়তো না দেখালেও কিছু কিছু দেখাবো তোমাদের সাথে, কিছু কিছুটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো সারা দিনের ব্লগটা। তো গাইজ আমি পেঁয়াজটাকে বেরেস্তার মতন করে কেটে নিয়েছি, কেটে আর এই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, বেরেস্তা করব। তো পুরোটা দিয়ে দিই, আগে দাঁড়াও পুরোটা দিয়ে দিই। তো দেখো বেরেস্তাটা আমি অনেকটাই করতে হবে, বেরেস্তাটা একটু বেশি করে না করলে ঠিক জমে না, কারণ পেঁয়াজ তো ভাজলে একদম অল্প হয়ে যাবে না। তো সেই জন্য বেশি করে পেঁয়াজ কেটে নিয়ে আমি ভাজাটা বসিয়ে দেবো। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো গাইজ দেখো আমি চিকেনটা নিয়ে নিয়েছি, এবার এটাকে একটু ম্যারিনেট করতে হবে। তো ম্যারিনেট করার জন্য যে আমি আদা রসুন লঙ্কার পেস্ট করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেবো। একটু বেশি করে আদা রসুনের পেস্টটা দিতে হয়। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, এবার আমি নুন হলুদ সব দেব। নুনটা দেব পরিমাণ মতো, নুনটা দিয়ে দেব। হলুদ দেব, লঙ্কার গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে লঙ্কার গুঁড়োর জায়গায় মানে ইয়েটাও ইউজ করতে পারো, এটাকে কি বলে, রেড চিলি, কাশ্মীরি রেড চিলি পাউডারটাও ইউজ করতে পারো। তো আমার কাছে ওটা নেই বলে এটা দিলাম। এটাতে খুব একটা বেশি ঝাল হয় না, সেই জন্য এটা দিলাম ঠিকঠাক পরিমাণ নিয়ে। এবার দেবো একটু ধনের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার দেবো বিরিয়ানি মশলা। আমার কাছে যে এভারেস্টের এই মশলাটা আছে, তোমরা এই মশলাটা ইউজ করতে পারো বা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। মোটামুটি পরিমাণ মতন এখন দেব, মানে 4 টিস্পুন মতন দিয়ে দেবে তোমরা। তো যাই হোক, দিয়ে এইটাকে এবার আমি একটু ভালো করে মাখিয়ে রাখবো। এরপরে আরও কয়েকটা জিনিস পড়বে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো ততক্ষণ এটা একটু আমি মাখিয়ে রাখি। তো গাইজ দেখো আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে।
এই যে বেরেস্তাটা কমপ্লিটলি দেখো কতটা পেঁয়াজ ভেজেছিলাম কইটুকুনি হয়েছে। তো যাই হোক, এর মধ্যে থেকে ম্যাক্সিমামটাই আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেবো ম্যারিনেশনের জন্য। দাঁড়াও দিয়ে দিয়ে দেবো। তো গাইস দেখো আমি এটা দিয়ে নিয়েছি। এবার তেলটা দিয়ে দিয়েছি পুরোটা, আর হচ্ছে গিয়ে পেঁয়াজটা তেলটা দিয়ে এবার এর মধ্যে আমি দেব খানিকটা একটু দই, টক দই দেব। তো দেখো এই যে আমি দইটা দিয়ে দিয়েছি, দইটা দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এই হলো ব্যাপার, দেখো কি সুন্দর দেখতে হয়ে গেছে, দারুণ। তো চলো এটা মাখিয়ে নি ভালো করে। তো গাইস দেখো আমি চিকেনটা দেওয়ার পর আধখানা করে আলু দিয়ে দিয়েছিলাম, কারণ বিরিয়ানি তো আলু ছাড়া অসম্পূর্ণ আমার মনে হয়। তো যাই হোক, মোটামুটি কষাটা হয়েই গেছে। 80% মতন আমার চিকেনটা কুক হয়ে গেছে, আর 60% মতন আমার আলুটাও কুক হয়ে গেছে। তো এইবারে আমি এই গ্যাসটাকে বন্ধ করে দেব। আর আমি ওই চাল ভিজিয়ে রেখেছিলাম, আমি আর বিরিয়ানির আলাদা করে চাল নিইনি। আমি আমাদের চালটাই মানে বাড়িতেই আমরা ভাত খাই, বাড়িতে যে চালটা দিয়ে আমরা ভাত খাই সেইটাই ভিজিয়ে রেখেছিলাম। এবার ওটাকে ধুয়ে আমি ভাতটা বসাবো, ততক্ষণ আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে দিই। তো চলো দেখতে থাকো। তো গাইস দেখো আমি জল বসিয়ে দিয়েছি, আর জলের মধ্যে কয়েকটা গরম মশলা দিয়েছি। গরম মশলা বলতে ছোট এলাচ দিয়েছি 4-5টা, 4-5টা লবঙ্গ দিয়েছি, আর নুন দিয়েছি। এবার এর মধ্যে দেবো আমি একটু সাদা তেল। এই যে দেখো সাদা তেল দিয়ে দিয়েছি। এবার জলটাকে আমি দেব ভালো করে ফুটতে, একদম টকবক করে ফুটবে, তারপর আমি চালগুলোকে দেব। তো দেখো জলটা একবারে টকবক করে ফুটে গেছে, এবার আমি চালগুলো দিয়ে দেব। আবার থেকে বলো। কেন বলছি আবার থেকে বলো। তো দেখো জলটা একদম পুরোপুরি ফুটে গেছে, এবার আমি চালটা দিয়ে দেবো। এই ফুটন্ত জলেই দিতে হবে, মানে একদম না ফোটা অবধি চালটা দেওয়া যাবে না, বিকজ তাহলে চালটা ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। তো সেই জন্য একদম ফুটন্ত অবস্থায় দিতে হবে। তো পুরো চালটা দিয়ে নিই আগে। তো দেখো তো দেখো আমি চালটা দিয়ে দিয়েছি। এইবার আমি একটু ভিনিগার দেবো এর মধ্যে, 1 ছিপি মতন ভিনিগার আমি দিয়ে দিলাম। এটা দিলে একদম ভাতটা পুরো সাদা সাদা মতন একদম হবে, পরিষ্কার হয়ে যাবে ভাতটা। তো গাইস দেখো আমার রাইসটা কিন্তু হয়ে গেছে, দেখে হয়তো বুঝতেই পারছো। এর থেকে আর বেশি কুক করব না, তাহলে ভেঙে যাবে, আর ভেঙে যাবে এর থেকে বড় কথা গলে যাবে, আর ভাল লাগবে না, ঝরঝরে ব্যাপারটা থাকবে না। তো দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। বেশ বড় বড় লম্বা লম্বা চালগুলো হয়ে গেছে। এবার আমি এটাকে জলটা ঝরিয়ে নেব, ঝরিয়ে তারপরে আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। তো চলো আগে ফ্যানটা ঝরিয়ে নিই। তো দেখো আমার এটা পুরোপুরি রেডি করে মানে সাজিয়ে নিয়েছি বলতে আমি চিকেনটা কিন্তু কোনো লেয়ার করিনি, রাইসেরও কোনো লেয়ার করিনি। আমি চিকেনের ওই কষাটার ওপরেই রাইসটাকে পুরো দিয়ে দিয়েছি, তার মধ্যে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি একটু কুচনো ধনেপাতা, ওই পেঁয়াজের যে বেরেস্তাটা রেখেছিলাম সেই বেরেস্তাটা, আর হচ্ছে সামান্য পরিমাণে ওই বিরিয়ানির মশলা একটু ছড়িয়ে দিয়েছি। আর দেখো আমি আগে থেকে একটু দুধের মধ্যে ওই যে স্যাফরান বা কেশর যাই বলো সেটা দিয়ে রেখেছিলাম, আর তার সাথে 1 টিস্পুন মতন কেওড়া ওয়াটার দিয়েছিলাম, আর 1 টিস্পুন মতন ইয়েও দেওয়া যায়, কি বলে দিতে হয়, কিন্তু আমার কাছে নেই বলে আর দিইনি, গোলাপ জল। তো ওইটা নেই বলে আমি আর দিইনি, আমি শুধু কেওড়া ওয়াটার আর হচ্ছে গিয়ে স্যাফরান দিয়ে দুধটাকে রেডি করে রেখেছি। তো এইবারে এইটাকে আমি ওপর থেকে দিয়ে দেব, কালারও আসবে, টেস্টও আসবে। এই হলো ব্যাপার। দিয়ে দিলাম, দিয়ে দিলাম। এবারে হচ্ছে আমি করব হচ্ছে এই যে আমি এই তাওয়াটা নিয়ে নিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে নি, দাঁড়ো।
গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি, এবার ওটাকে বসিয়ে দেবো। তো এই তাওয়ার ওপরে বসিয়ে আমি এটা দমে দেব। তো দমে দেওয়াটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। এটা একটু টাইমটা একটু মেনটেন করে না দিলে আবার নিচটা লেগে যাবে। তো সেক্ষেত্রে আমরা প্রথম 5 মিনিট হচ্ছে হাই ফ্লেমে রাখবো। আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, পুরোপুরি চাপা। আমি কিন্তু কোনো রকম কোনো আটা বা কিছু ব্যবহার করছি না, ফয়েল বা আটা কিছু ব্যবহার করব না। তো মানে একদম হাই ফ্লেমে এই তাওয়ার ওপরে এটা দমে দেব 5 মিনিট। তারপর 5 মিনিট পরে একদম লো করে দেব গ্যাসের ফ্লেমটাকে। তখন ওই অবস্থায় রাখবো 10 মিনিট। লো ফ্লেমে রাখার পরে তারপরে 10 মিনিট রাখার পরে গ্যাসটাকে অফ করে দেব। অফ করে দিয়ে এইরকম ঢাকা অবস্থাতেই আমি আরও 15 মিনিট বন্ধ অবস্থাতেই রেখে দেব, তখনও খুলবো না। তো চলো হয়ে যাক, তারপরে আমি দেখিয়ে দেব। তো যাই হোক, তাহলে টোটাল হলো হচ্ছে প্রথম 5 মিনিট হচ্ছে একদম হাই ফ্লেম, 10 মিনিট লো ফ্লেম, তারপর 15 মিনিট একদম বন্ধ অবস্থায়। তো যাই হোক হয়ে যাক, একদম লাস্টে তোমাদের সাথে শেয়ার করব আবার। তো গাইজ আমার তো বিরিয়ানিটা মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে বলতে গেলে। আর হচ্ছে কি আমি একটু করব চিকেন ফ্রাই। তো তার জন্য চিকেন ম্যারিনেট করে রেখেছি, এই যে চিকেন ম্যারিনেট করে রেখেছি সব মশলাপাতি দিয়ে হচ্ছে গিয়ে বিরিয়ানিটা হয়ে গেল। আর তার মাঝখানে কাজে দিদি এসছে, আজকে 2 বার কাজে দিদি এসছে, এখন 2টো বাজছে। প্রথমে 12টার সময় এসছে, ঘর ঝাড়ু পোছা করে গেছে। তারপরে 1টার সময় আবার এসছে, 1টার সময় এসে বাসন যতটুকুনি বাসন হয়েছিল মেজে গেছে। আর গ্যাস ফ্যাস আমি বলেছি আজকে ছেড়ে দাও, পরিষ্কার করতে হবে না, কেন আমার রান্না হয়েছিল না, তো সেই জন্য আর করেনি। তো যাই হোক চলো, আর কি এবারে রনও স্নান হয়ে গেছে, অভিজিৎ চান করিয়ে দিয়েছে, ওকে নতুন জামা পরিয়ে দিয়েছে। এই যে আমার রন কই, এই যে আমার রন কানু কানু করছে। এ মা কানু করছে, নতুন জামা পরেছে, দেখি তো বন্ধুদের। কেন মা, কি হয়েছে মা? তো যাই হোক, ও এখন মুডটা একটু খারাপ হয়ে গেছে, ওর বাবা বকু করে দিয়েছে। যাই হোক, তো যাই হোক চলো আমি চান ঠান করে নিই, করে তারপরে আবার পরে আসছি। আর তোমাদেরকে বিরিয়ানিটা দেখাবো, কিন্তু সেটা দেরি আছে, এখন না, পরেই দেখাবো একবারে। তো গাইজ আমার চান ঠান করে পুজো কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি ঠাকুরকে কেমন করে সাজিয়েছি। দেখো গোলাপ দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজিয়েছি, আর একটু আজকে মিষ্টি দিয়েছি ঠাকুরকে। বছরের প্রথম দিন আমরা ভালো ভালো খাবো আর ঠাকুর খাবে না, তাই কখনো হয় বলো? তো সেই জন্য ভাবলাম একটু মিষ্টি আর ফুল দিয়ে পুজো দিই ঠাকুরকে। কি সুন্দর দেখাচ্ছে, দারুণ তাই না বলো? খুব সুন্দর লাগছে। তো যাই হোক চলো তোমাদেরকে বিরিয়ানিটা একবার দেখিয়ে দিই। বিরিয়ানিটা যদিও আমি জাস্ট খুলেই দেখাচ্ছি, দাঁড়াও হাতটা ধুয়ে নিই একটু। আমার বিরিয়ানি কমপ্লিট। এবার আমি এটাকে একবার ভালো করে ঝাঁকিয়ে নেব, ঝাঁকিয়ে নিলেই একদম সুন্দর হয়ে যাবে। কতটা ভাল লাগছে দেখতে, দেখো। দাঁড়াও আমি একবার ঝাঁকিয়ে ভালো করে দেখাচ্ছি। তো দেখো আমার বিরিয়ানিটা, যে আলু আর চিকেন পুরো একবারে ঝরঝরে বিরিয়ানি, বড় বড় চাল। দেখো আমি কিন্তু বাড়ির যে ভাত খাই আমরা সেই চাল দিয়েই করেছি, কোনো রকম আলাদা কিছু চাল নিইনি। ঝরঝরে একদম বিরিয়ানি হয়েছে। তো যাই হোক চলো রনকে খাইয়ে দিই। রন তো খুব খুশি। রন তুমি কি খাবে বলে দাও? তুমি খুব হ্যাপি? ইয়ামি ইয়ামি খাবে? আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। তো চলো খাইয়ে দিই আগে রনকে। খেতে বসে পড়েছি। দেখো আমরা এই যে বিরিয়ানি নিয়েছি, আর এই যে আমাদের চিকেন ফ্রাই। দারুণ ইয়াম্মি হয়েছে খেতে, কেমন লাগছে দেখো। অভিজিৎ একটা খেয়ে বললো দারুণ হয়েছে। আর এই যে বিরিয়ানি দেখো, দাঁড়াও দেখি অভিজিৎকে বলি খেতে কেমন হয়েছে বলতে বলছি। খেয়ে বলো কেমন হয়েছে, খেয়ে দেখো। আর বিরিয়ানিটাকে বলো,
বিরিয়ানিটা করতে হবে না, আমি একটা চিকেন ফ্রাই খাই, চিকেনটা ফ্রাই খাই আগে আমি। দারুণ হয়েছে, দারুণ, সেই হয়েছে। নিজে রান্না করেছি, নিজেই বলছি। ভালো হলে তো বলবোই, বলো, খারাপ হলে বলবো কেন? খারাপ হলে বলবো না কেন? বিরিয়ানিটা খেয়ে দেখো কেমন হয়েছে। আগে আমি বিরিয়ানি করতেই পারতাম না, ভাবতো ও বললেই বলতাম। দারুণ হয়েছে। তো যাই হোক, চলো খেয়ে নিই, পরে আবার আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসেছি। বিরিয়ানি টিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। বেরোনোর অনেক জায়গায় প্ল্যান ছিল, কিন্তু কোথাও আর যাইনি, বাড়িতে ঘুমাচ্ছিলাম। ঘুমিয়ে উঠে টুঠে এই এখন যাচ্ছি, এই মীনাক্ষী মল যাবো, ছেলে রনকে একটু গাড়ি ঠাড়ি চড়াবো, চড়িয়ে তারপরে আবার চলে আসবো। তো দেখো আমরা সবাই নতুন নতুন জামা পরে নিয়েছি। আমি একটা টি শার্ট পরেছি নতুন, রনও একটা নতুন টি শার্ট পরেছে। আর ওই যে অভিজিৎ ওই সেদিনকার যে টি শার্ট কিনলাম তোমাদেরকে দেখালাম, ওই টি শার্টের একটা টি শার্ট অভিজিৎ পরেছে রেড কালারেরটা। তো আর এই রনও পরেছে হোয়াইট কালারের একটা টি শার্ট, নতুনই রাখা ছিল ওর, কিছু কিনিনি এবারে আমরা ওর জন্য, যা মানে ছিল বলে আর কেনা হয়নি। অ্যাকচুয়ালি ওর ছিল, মানে ইনফ্যাক্ট এখনও আছে 3-4টে নতুন, তো সেই জন্য আর কিনলাম না। তো এই হলো ব্যাপার। তো চলো যাই, ঘুরে আসি। আর আমি এই টি শার্টটা সেদিনকার ওই কি জানো কমার্শিয়াল স্ট্রিট গেছিলাম, তখন ওখান থেকে কিনেছিলাম। তো চলো ঘুরে আসি, ঘুরে এসে তারপরে আবার মানে ওখানে পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আবার চলে এসেছি গোলা খেতে। আমি আজকে ওই যে আমি একটা ব্লু লেগুন নিয়েছি, আর একটাও কি কালাখাট্টা নিয়েছি, ওই যেটা ওই ইয়ের মতন হয় অনেকটা, ওই হাজমলা টাইপস খেতে লাগবে। হ্যাঁ, তো ওই যে ব্লু লেগুন তৈরি হচ্ছে, আর হচ্ছে দেখা যাচ্ছে না ওখান থেকে, ব্লু লেগুন আর হচ্ছে গিয়ে তোমার কি যেন কালাখাট্টা। তো চলো খেয়ে নিই, আমার তো দারুণ লেগে খেতে, পুরো নীল জল দেখো। আগে ছোটবেলায় আমাদেরকে তাই বলতো, খায় না নালির জল দিয়ে তৈরি। তো যাই হোক, চলো খেয়ে দিয়ে নিই। চলে এসেছি, এসে রনো গাড়ি চললো, দিয়ে এখন আমরা খাবো, একটু বসবো, তারপর বাড়ি যাবো। তো গাইজ আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। পার্কিংয়ে আছি, ভীষণ আওয়াজ, হয়তো তোমরা আমার কথা শুনতে পাবে না, বাট এই যে বেরিয়ে চলে এসেছি, পার্কিংয়ে আছি। গাড়িতে গেছে, গাড়িটা এগিয়ে নিয়ে আসুক, তারপর আমরা বেরিয়ে যাবো। খুব আওয়াজ হচ্ছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ না আমার কথা। তো যাই হোক, চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। তো গাইজ আমরা বাড়ি চলে এসেছি, এসে চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি, আর রনর ভাত বসিয়ে দিয়েছি। ভাতটাও করবো, কারণ কি ওবেলা তো ভাত করিনি, বিরিয়ানি খেয়েছে। দাঁড়া বাবা, দিচ্ছি। ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে চিকেনটা একটু গরম করতে দিয়েছি। চিকেন আমি সকালেই করে রেখেছিলাম বুদ্ধি করে, যে জানি আমি রাত্রে তো বিরিয়ানি দেবো না। আবার নেমেছিস, চল হয়ে গেছে, চল বিরিয়ানি দেবো না। তো সেই জন্য ভাত করলাম, আর চিকেনটা সকালেই করে রেখেছিলাম, এখন জাস্ট একটু মানে আধা করে রেখেছিলাম, আবার আধা এখন করে নিচ্ছি। তো চলো ভাতটা হোক, তারপর খাইয়ে দাইয়ে পরে আবার আসছি, করবো না। তো গাইজ দেখো, আমি এখন চলে এসেছি রান্নাঘরে, আর হচ্ছে গিয়ে কি যেন বলতে গেলাম, হ্যাঁ রনকে ঘুমটুম পাড়ানো হয়ে গেছে। আমি করব না, তার কারণ বললাম যে অভিজিৎ একটা কাজ করছে, সেটার ভিডিও করব বলেছিলাম, ও করতে দিল না আমাকে, রান্নাঘরের কাজ করছে, সেই জন্য করতে বললাম যে করতে দিল না। আমরা রুটি খাবো রাত্রিরে, আর হচ্ছে কি রুটি হয়ে গেছে, আর তরকারি তোমাদেরকে বললাম চিকেন কিমা ছিল, তো চিকেন কিমাটা বার করে দেখলাম গন্ধ হয়ে গেছে, তো ওটা খাওয়া যাবে না। তো সেই জন্যে ওই কালকে আলু ভাজার আলু কেটেছিলাম, কালকে আলু ভাজতে পারিনি, তোমাদেরকে বলাও হয়নি। কালকে আলু ভাজা করব বলে গ্যাস মানে রুটিটা করে আলু ভাজা করব বলে গ্যাসটা জ্বালিয়েছি, ওমা ফটফট নিভে গেল, ব্যাস গ্যাস শেষ। দিয়ে তারপরে আবার সেই বাইরে থেকে অর্ডার করে একটা তরকারি বাইরে থেকে অর্ডার করে খেলাম আমরা সয়াবিনের। তো যাই হোক,
তা খেয়েছিলাম, কালকে রাত্রি তো হয়ে গেল। দিয়ে আলু ভাজা কাটাটা ছিল, দিয়ে পনিরের যে তরকারিটা পরশু দিনের যে পনিরের তরকারি ছিল, সেই পনিরের তরকারিটাকে ওই আলু ভাজা দিয়েও অভিজিৎ আবার ওটাকে কী সব কায়দা করেছে, তেলের মধ্যে আলু ভেজে তার মধ্যে পনিরের তরকারি দিয়ে নুন ফুন দিয়ে ওটাকে আবার বেশি বাড়িয়েছে একটু তরকারি। তো ওটাতে আমাদের দুজনের হয়ে যাবে, 2টো করে রুটি খাবো, হয়ে যাবে। তো যাই হোক, ওই দিয়ে খেয়ে নেবো। রাত্রিরে খাওয়ার কমপ্লিট, মানে খাওয়ার রেডি। এবার খাবো দাবো, ঘুমাবো। কালকে থেকে সোমবার, আবার নতুন রকমভাবে বলছি কি, আবার শুরু হয়ে যাবে পুরোপুরি সেম জিনিস, সব কিছু আবার আগের মতন চলবে। মানে আগের মতন বলতে হচ্ছে গিয়ে ডেলি লাইফ যেমন আমাদের চলে সেরকম চলবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আশা করি সবার আজকে নববর্ষ খুবই ভালো কেটেছে। আবার একবার তোমাদের সবাইকে শুভ নববর্ষ। আর হচ্ছে গিয়ে কি জানো, হ্যাঁ, আর পুরো বছরটা সবার ভালো কাটুক, এটাই চাই আমি, সবার ভালো কাটুক। আর হচ্ছে, আর হ্যাঁ, সবাই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো, লাইক করো, আমার ভিডিওগুলোকে দেখে একটু সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি। এই বলে আজকে ভিডিওটা শেষ করছি। কালকে ফিরে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।